গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আজকে হলো পেহেলগাঁওতে থার্ড ডে। এখন যাচ্ছি হলো আমরা শ্রীনগরের উদ্দেশ্যে। আর যাওয়ার পথে সাইট সিন করবো, দুধপাত্রি, ওখানে সাইট সিন করবো। তো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, ব্রেকফাস্ট ডান। আর এখন সবাই মিলে যাচ্ছি হলো শ্রীনগরে। তো এখন লাগেজপত্র সব ঢোকানো হচ্ছে। পেহেলগাঁওতে আমরা 2 রাত 3 দিন ছিলাম। এই যে সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে লাগেজপত্র নিয়ে এখন চলে যাচ্ছি হলো শ্রীনগরের উদ্দেশ্যে। যাওয়ার পথে ভাবলাম কোনো একটা সাইট সিন করলে তো বেশ ভালো হয়, তাই আগে থেকে আমরা দুধপাত্রি বলে একটা জায়গা আমরা খুঁজে রেখেছিলাম। তো সেখানেই আমরা সাইট সিনটা করেছি। তার মাঝখানে আমরা দাঁড়িয়েছিলাম চা খেতে, আরও প্রচুর ভিডিও ফটো তোলার জন্য জায়গাগুলোতে দাঁড়িয়েছিলাম। আর এই যাওয়ার পথে না তোমরা প্রচুর কেশরের দোকান পাবে এবং কেশরের ক্ষেতও পাবে, দেখতে পারবে। কিন্তু আমরা যেই সময়টা গেছিলাম মানে ফেব্রুয়ারি মার্চের দিকে, তখন কিছু সেরকম কেশরের কিছু দেখা যায় না বা আপেল বাগানও ছিল না। তো ফাইনালি অনেকক্ষণ 5 ঘন্টা যাতায়াত করার পর দুধপাত্রিতে ভিউটা একবার দেখো। এবার আমাদের লাঞ্চের পালা। আমরা ঠিক করেছিলাম একদম দুধপাত্রিতে পৌঁছে একদম সেখানে ভিউ দেখতে দেখতে খাওয়া দাওয়া করব। তাই ফ্রাইড রাইস আর চিলি চিকেন এখানে গরম গরম, সেটা আমাদের যে ট্রাভেল দাদা নিয়ে গেছিলো, ও একদম গ্যাস নিয়ে গেছিলো, সেখানে গরম গরম করে দিল, এত ভালো লাগছিল না। তারপরে আমরা গেছিলাম হলো সাইট সিন করতে। মানে এখান থেকেও তোমরা কিন্তু সাইট সিনে যেতে পারবে। আমরা এরকম বাইক টাইপের ভাড়া করতে পাওয়া যায়, সেরকম ভাড়া করে আমরা গেছিলাম হলো দুধপাত্রি থেকে আরও বেশ 4টে স্পট তোমাদের ঘোরাতে নিয়ে যাবে। আর প্রথমে ওরা ভাড়া বলেছিল দুজনে 3500 টাকা করে। তারপরে আমরা সেটা অনেক বার্গেনিং করে 1800 টাকায় ফাইনালি রাজি হয়েছি। তবে সত্যি কথা বলতে যদি আমরা না যেতাম আমরা সত্যি মিস করতাম। জায়গাটা দুর্দান্ত ছিল, দারুণ এক্সপিরিয়েন্স, দারুণ। মানে তোমরা যদি এখানে আসো এটা কিন্তু ট্রাই করো, মানে দারুণ লাগবে, দারুণ এক্সপিরিয়েন্স। আর দুদিকে বরফ, অসাধারণ। বাইকে করে আমরা একদম লাস্ট স্পটে এসে উপস্থিত হয়েছি। এখানেই মেনলি সবাই আসে। তার মাঝখানে ওরা 2-3টে স্পট ঘুরিয়েছিল। ওই বাইকে বসেই ওরা বলেছিল যে এখানে প্যারাশুট ওড়ানো হয়, এইসবই। ওখানে আর ভিডিও ফটো তোলা হয়নি, কারণ হাতে ছিল গ্লাভস, ফোন ধরতে ভীষণ ভয় লাগছিল। আর একটা কথা বলে দিই, এখানে শুধু বাইকের সিস্টেমই নেই, এখানে কিন্তু ঘোড়া করেও আসতে পারো। ঘোড়া করে ওই 600 থেকে 1200 টাকার মধ্যে এরম বলছিল, তোমরা বার্গেনিং করে নেবে। সত্যি কথা বলতে তোমরা যদি কাশ্মীরে আসো দুধপাত্রিতে কিন্তু অবশ্যই আসবে। খুব সুন্দর সবুজ সাদা, পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে, যেন সৌন্দর্যটা আরও অনেক বেশি লাগছিল। তারপর ফাইনালি আমরা কোথাও না দাঁড়িয়ে একদম চলে এসেছি শ্রীনগরে। ফাইনালি শ্রীনগরের হোটেলে আমরা এসেছি। আর হোটেলে আসার পরেই ভাবলাম যে সামনেই যেহেতু ডাল লেক, তো হোটেলে এসে ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে এদিকে আসলাম হলো ডাল লেকে। আর আমাদের হোটেল থেকে 10 মিনিট মতন হাঁটা পথে, তো ভাবলাম ঘুরেই যাই। এই যে মেবি কাল পরশু হয়তো মানে হাউস বোটে চড়বো, জানি না, কোনো প্ল্যানিং কিছু করিনি। আজকের দিনটা তো এভাবেই কাটলো। আবার দেখা হবে নেক্সট ব্লগে। তো আজকের মতন টাটা। আর প্লিজ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো ফ্রেন্ড, ফ্যামিলি সবার সাথে। চলো টাটা, দেখা হবে আবার নেক্সট ব্লগে।